আল্লাহ তাআলা থ্রেট দিয়ে বলছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। চিরন্তন সত্য কথা, নিরিট সত্য কথা, মানুষ এবং জিনের মধ্যে বহু সংখ্যককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের থেকে। বহু সংখ্যককে আমি কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহ বলছেন বহু সংখ্যককে আমি সৃষ্টি করেছি, তারা হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামের জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। আপনি হয়তো ভাববেন এগুলো মনে হয় যেন পোকা কথা হবে, হাওয়া পোকা মানুষ, আমি যে চালা, আমি যেরকম চোখ এরকম হ্যাবলা। আল্লাহ বলছেন না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, তাদেরকে আমি বোধ শক্তি দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, ভালো মন্দ কম্পেয়ার করার মতো, তুলনা করার মতো জ্ঞান আমি তাকে দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সে ভালো এবং মন্দকে কম্পেয়ার করে, যেটা তার গ্রহণীয় সেটাকে গ্রহণ করে, যেটা বর্জনীয় সেটাকে বর্জন করছে, যেটা গ্রহণীয় সেটাকে করছে বর্জন, আর যেটা বর্জনীয় সেটাকে করছে সে। আপনাকে খেতে হবে ভাব, ত্যাগ করতে হবে মন। আপনি যদি ভাবকে পরিহার করেন, মনকে গ্রহণ করেন, তাহলে আপনি কুকুরের মতো হয়ে গিয়েছে। ওয়ালাকুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি তাকে আন্ধা বানাই, সে ভালো মন্দ সব কিছু দেখে, আমার এই সুন্দর সৃষ্টি সব কিছু দেখে। সে এই দৃষ্টিশক্তি পাওয়ার পরেও ভালোকে ভালো হিসাবে দেখে না, মন্দকে মন্দ হিসাবে দেখে না। ভালো আর মন্দ সব কিছু একাকার করে ফেলে, সবকে একাকার করে ফেলে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে শ্রবণ শক্তিও দিয়েছি, কিন্তু সে তার ওই শ্রবণ শক্তি দিয়ে ভালো কথা শোনে না, মন্দ কথা শোনে। কিছু কিছু লোকের কাছে যখন আযান দেয় তখন এটাও বিরক্তি লাগে, ভালো কথা বললো বিরক্ত লাগে, নামাজের মধ্যে কথা বললো উত্তর নিয়ে। আমরা নামাজ আল্লাহ পড়েন কত খরচ করে গেলাম, এসে বিভিন্ন রকম তার একটা সমালোচনা করে। কবি শামসুর রহমান মরে গেছে, আমি কেমনে দোয়া করতাম বলে, ইমান যদি নথা ব্যয় মানলে আমরা দোয়া করে কাজ আসবি। হে বেলা বলছে ফজরের সময় যখন আযান দেয় মসজিদের মিম্বর থেকে, মিনার থেকে যখন আযান আসে, তখন মনে হয় যেন পেশাদার খরিদ্দারদেরকে আহ্বান করছে। আর কায়কবাদ বলেছেন মর্মে মর্মে সেই সুরে বাজিল কিশু মধুর, আপন হইল প্রাণ নাচিল দমনি কিশু মধুর আযানের সেই। একজনে বলছে যখন মসজিদের মিনার থেকে আযান দেওয়া হয় তখন মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দারকে আহ্বান করছে। আবার অপরজন বলছে, কায়কবাদ বলছে মর্মে মর্মে সেই সুর বাজিল কিশু মধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি কিশু মধুর আযানের সে ধ্বনি। হেমিয়ার মারবাস হৃদয় প্রকম্পিত হয়, কলিজা ঠান্ডা হয়েছে। তাহলে যে ব্যক্তির আযানের ধ্বনি শুনে কলিজা ঠান্ডা হবে সে ব্যক্তি জান্নাতে যাবে, নাকি যে ব্যক্তির কাছে আযানের ধ্বনিটা বেশ্যার আহ্বানের মতো মনে হয় সে ব্যক্তি যাবে? কি বলেন আপনারা? কার জন্য দোয়া আসবে? যে ব্যক্তি ভালো কাজ করে যাবে তার জন্য তো জনম জনম দোয়া করবে। এই যে আমরা মসজিদের জন্য সবসময় দোয়া করি না, যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে উত্তরবর্তী পর্যন্ত অবদান রেখেছে তাকে ক্ষমা করে। কিন্তু যে ব্যক্তি সিনেমা তৈরি করছে, বেশ্যালয় তৈরি করছে, তার জন্য কেউ দোয়া করেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ফিরআউন, নমরুদ, হামান, এদের জন্য কেউ কি দোয়া করে? কোনদিন দোয়া করে না। তার সন্তানও তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা বলেন এই যাদের অন্তর রয়েছে, অন্তর থাকার পরেও ভালো মন্দ কম্পেয়ার করে না, চোখ আছে চোখ দিয়ে ভালোকে গ্রহণ করে না, দেখে না, কান আছে কান দিয়ে ভালো কিছুকে শোনে না,
উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ প্রাণীর মতন। বাল হুম আদাল, বরং ক্ষেত্র বিশেষে তাদের কর্মকাণ্ড তাদেরকে পশুদের সাথে আরো বেশি পৌঁছে যায়, আরো বেশি সীমালঙ্ঘন করে, আরো নিকৃষ্ট কাজ সম্পাদন করে। উলাইকা হুমুল গাফিলুন, তারা তাদের করণীয় ব্যাপারে, তারা তাদের করণীয় ব্যাপারে অমনোযোগী, উদাসীন, খবর নাই। ফজরের নামাজের টাইম চলে যায়, খবর নেই। জোহরের নামাজের টাইম চলে যায়, খবর নেই। আসরের নামাজের টাইম চলে যায়, খবর নেই। মাগরিব চলে যায়, খবর নেই। এশা চলে যায়, খবর নেই। বাবা মা ঘরে আছে, খেদমতের কোন খবর? টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, যাকাত ফরজ হয়ে আছে, যাকাত দিবার খবর নেই। হজ ফরজ হয়ে আছে, হজ দিবার খবর নেই। এইভাবে ভালো কাজগুলোর ক্ষেত্রে তার উদাসীনতা, এটা হচ্ছে তার ধ্বংসের কারণ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে চৈতন্য পেয়ে করণীয়কে করা এবং বর্জনীয়কে বর্জন করার তৌফিক দান করুন। আমিন।